নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আমরা প্রায়ই বলি যে রোগের কোনো বয়স নেই, বিশেষ করে এখনকার সময় তো একেবারেই এই কথাটা ভীষণভাবে সত্যি। 7 বছরের বয়সের যে সকল শিশুরা রয়েছে, বাচ্চা থেকে শুরু করে সকলেই কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। 7 বছর বা শিশুদের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ডায়াবেটিস বা সুগারের মতো গুরুতর রোগ কিন্তু তাদের শরীরে বাসা বাঁধছে। আবার অপরদিকে দেখা যাচ্ছে যে 20 পেরোতে না পেরোতেই বাতের সমস্যায় ভুগছেন অনেকেই, এবং এই সমস্যাটা বিশেষ করে বর্ষাকাল এবং শীতকাল এই দুটো ঋতুতে আরও বেশি জটিল হয়ে থাকে। আজকে আরও একবার সেই জন্য আমরা আলোচনা করব এই বাত অথবা যাকে আমরা বলে থাকি আর্থ্রাইটিস সংক্রান্ত বিষয়। আমাদের আজকের বিষয় আর্থ্রাইটিস, এবং এই বিষয়ে আমাদের সঙ্গে যিনি আলোচনায় থাকবেন তাকে অবশ্যই স্বাগত জানিয়ে নেব। সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত জানাই স্যারকে। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদেরকেও, যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন। তাদের যদি মনে হয়ে থাকে যে শুধু আর্থ্রাইটিস নয়, যে সকল সমস্যার আপনারা সম্মুখীন হচ্ছেন বা যদি সুস্থ থাকার কোনো রকম উপদেশ, কোনো রকম পরামর্শ আপনাদের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা আলোচনায় আসবো আর্থ্রাইটিসের বিষয়, এবং এই বিষয়টা নিয়ে আমরা এর আগেও বহুবার কথা বলেছি স্যার। কিন্তু যেহেতু আমি বললাম যে আমাদের বয়সকালে যেরকম একতরফা দেখতে পাওয়া যায় এই সমস্যা, অনেক অল্প বয়সেও দেখি, এবং বর্ষাকাল এবং শীতকাল এই দুটো ঋতুতে আরও বেশি বাড়ে। আমরা যদি একদম সূচনা থেকে শুরু করি যে আর্থ্রাইটিস কী এবং কী কী কারণে হয়। সঙ্গত প্রশ্ন। আর আর্থ্রাইটিস যে বর্ষাকাল আর শীতকাল এই কেন হয়, এখানে বর্ষাকালে বাতাসে জলীয় পদার্থ বেশি থাকে, এবং শীতকালেও এটা হলো ড্রাইন। এটা হলো যখন জলীয় পদার্থ থাকে তখন ওই যে জায়গাটায় ইনফ্ল্যামেশন ব্যথা হচ্ছে, আমাদের আঘাত থেকেই হোক বা বিভিন্ন অহিতকর খাবারের জন্যই হোক, আমাদের দুটো জয়েন্টে যে বোনসের জয়েন্ট জাংশন, সেখানে ইনফ্ল্যামেশন হয়। মানে বোনসের পাশে মাসেল, পেশি, টেন্ডার সবগুলো ইনফ্ল্যামেশন হওয়ার পরে পেন হয়। আর এই ঋতুতে বেশি হচ্ছে কারণ বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে। যদিও এখন সেভাবে বর্ষা আসেনি, তবুও আস্তে আস্তে আসবে এবং তারপরেও ক্রমশ ব্যথা বাড়বে আর কি। আপনারা প্রথম থেকেই প্রিকশন নিতে হবে যাতে ভিজবো না। আমরা ভিজলে পরে সেটাকে ভালো করে টাওয়ালিং করে, মানে টাওয়াল দিয়ে ভালো করে মুছে তারপরে যে কোনো একটা অ্যান্টিব্যাকটেরিয়াল লাগাবো। আর আমরা এখানে কি করি, আমাদের একটা ব্রহ্মকমল আয়ুর্বেদিক প্রতিষ্ঠান, এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট সেন্টার ইন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ওয়ান অফ দেম। এবং আমরা এখানে একটা চিকিৎসক মণ্ডলী আছে, প্রত্যেকেই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাস করা ডাক্তার, এবং তার সঙ্গে আমাদের একটা পঞ্চকর্ম ইউনিট আছে, সেই ইউনিটটাও ইন্টারন্যাশনাল লেভেলের ইউনিট। এবং এখানে আমরা যে কোনো পেশেন্টকে প্রথমে দেখি, প্রথমে ডাক্তাররা তাকে দেখে নেন, দেখে তার যেসব ইনভেস্টিগেশন দরকার, যখন ব্লাডের অনেক কিছু প্যারামিটার আছে যেগুলো আর্থ্রাইটিসের জন্য বেশি হয়, আর এ ফ্যাক্টর পজিটিভ হয়, ইউরিক অ্যাসিড বাড়ে, এগুলো সব বিভিন্ন আরও কিছু হ্যাজার্স আছে। আর ম্যাডাম যেটা আমাদের উনি যেটা বললেন যে বাচ্চাদের যে বাচ্চাদের ডায়াবেটিসকে জুভেনিয়াল ডায়াবেটিস বলে, এরও সুন্দর চিকিৎসা আছে। এবং আমাদের যে থেরাপি আছে এখানে, এবং মেডিসিন এবং থেরাপি কেউ যদি ঠিকমতো নিতে পারে, আমাদের সাফল্যের হার 90%। এবং অনেক পেশেন্ট আছেন যারা ইনসুলিন নিচ্ছিলেন, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস IDDM বলে, ওই ইনসুলিন ডিপেন্ডেন্টকেও আমরা কয়েক মাসের মধ্যে ইনসুলিন ছাড়াতে পেরেছি। সুতরাং আমরা চেষ্টা করছি যাতে মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। একদম, মানে বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা সাধারণত বলে যে ডায়াবেটিস কমে না, বরং সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। সুতরাং সেই জায়গা থেকেও কিন্তু একটা সতর্কতার দরকার রয়েছে। এবং আমরা যদি এই যে প্রসঙ্গে আমরা আলোচনা করি, আর্থ্রাইটিস বলুন বা আমরা বিশেষ করে সোরিয়াসিস নামক যে স্কিন ডিজিজ রয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করে থাকি, এবং বিভিন্ন ধরনের ব্যাধি সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি। বিশেষ করে এই সতর্কতার প্রয়োজন এই জন্য রয়েছে, আমরা হয়তো সকলে অনেক কিছু জানি, কিন্তু আমাদের বর্তমান সময় আমরা যেরকমভাবে ব্যস্ততার মধ্যে রয়েছি স্যার, তাতে করে অনেকেই কিন্তু সেই ব্যাপারগুলোকে মেনে চলেন না। বিশেষ করে উপদেশ বা পরামর্শ যেগুলো ডাক্তাররা তাদেরকে দেন, সেইগুলো পর্যন্ত তারা এক্সিকিউট করেন না তাদের লাইফে সঠিকভাবে। সেই জায়গাতেও কিন্তু সচেতনতার দরকার রয়েছে। আমরা বারংবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আপনার সুস্থতা কিন্তু আপনার হাতে, এবং সেই জন্য আপনাদেরকে ভরসা রাখতে হবে চিকিৎসা পদ্ধতির ওপর। যে চিকিৎসা পদ্ধতি নিচ্ছেন না কেন, একটু ধৈর্য ধরতে হবে যাতে করে আপনারা সুস্থ সজীব জীবন যাপন করতে পারেন। আমরা অবশ্যই আর্থ্রাইটিস নিয়ে আজকে কথা
বলছি এবং আর্থ্রাইটিসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ব্যথা, মানে প্রচণ্ড পরিমাণ ব্যথা হয় যে সকল মানুষরা এই সমস্যায় ভুগছেন। পেন ম্যানেজমেন্টের আলাদা কি সেরকম কোনো মানে পদ্ধতি? অবশ্যই চিকিৎসা আছে। আয়ুর্বেদের মানে এক একটা ওষুধ একটা অনেকগুলো কাজ করে। একটা পেনের ওষুধ আছে, ধরুন শাস্ত্রীয় ওষুধ আমাদের আছে, বসন্ত কুসুমকর আছে, মানে মিরাকেল কাজ করে। এটা ব্যথার, আবার বাত গজাঙ্কুশ বিভিন্ন রকম মেডিসিন আছে। আবার কিছু কিছু হার্বস আছে, যে হার্বসগুলো আমি রেগুলারই বলি, যে গুলঞ্চ আছে, হলুদ আছে, নিম আছে, এগুলোও কাজ করে। মানে যে কোনো জায়গায় সোয়েলিংয়ে গুলঞ্চ আর হলুদ যদি কেউ নিয়মিত খায়, সোয়েলিং যেটা ইনফ্লামেশন হয়েছে, বেড়ে গেছে, ফুলে গেছে, মানে রেডিশ ভাব হচ্ছে, সেগুলো কমে যাবে। আর আমাদের এখানে আপনি কিছুক্ষণ আগে বললেন সোরিয়াসিস। হ্যাঁ, সোরিয়াসিস একটা ভয়ঙ্কর রোগ। এটা স্কেলের মতো হয়, মানে স্কিনের উপরে মাছের যে গোল গোল আঁশ হয় সেরকম হয়। ঠিকমতো প্রথম দিকে এটা ছোঁয়াচে থাকে না, কিন্তু পরের দিকে যখন পাস ফর্ম করে, উজিং হয়, রস গড়ায় বিভিন্ন রকম, তখন এটা ছোঁয়াচে হয়। এবং তারপরে কি সবচেয়ে মানে বিপজ্জনক হলো সোরিয়াসিস যদি ঠিকমতো না ট্রিটমেন্ট করা হয়, তাহলে সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে একটা রোগ হয়। সেই রোগে কি হয়, মানে শরীরটা স্টিফ হয়ে যাবে, কাঠের পুতুলের মতো হয়ে যাবে, মানে সারা শরীর হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে, এবং আস্তে আস্তে চলাফেরা মুভমেন্ট হারিয়ে ফেলবে এবং ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাবে। সুতরাং যাদের সোরিয়াসিস হয়েছে তারা প্রথমেই ট্রিটমেন্ট করান, মানে সোরিয়াটিক আর্থ্রাইটিস যাদের না হয়, মানে সেই ভয়ঙ্কর অবস্থায় হয়ে গেলে তখন তাকে ফিরানোর সম্ভাবনা খুব কম থাকে আর কি। আর আর্থ্রাইটিস যে কোনো, আমি চাইছি যে কোনো ব্যথা আপনাদের যদি হয়ে থাকে আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমাদের এখানে চিকিৎসক মণ্ডলী আপনাকে সাহায্য করবে। একেবারেই। পাশাপাশি দর্শক বন্ধুদেরকে একবার মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। সুতরাং আপনাদের যদি মনে হয় যে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। পাশাপাশি যদি এসে আমাদের সঙ্গে দেখা করে, কারণ আমরা প্রায়শই বলে থাকি যে একবার আমাদেরকে দেখতে হবে। অবশ্যই আমরা একটা ভার্চুয়াল দুনিয়াতে বা ভার্চুয়াল জগতে বাস করছি, কিন্তু তার সত্ত্বেও একবার সম্ভবত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং যদি একবার পারেন তাহলে এই সকল জায়গায় কিন্তু আপনারা সরাসরি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি এবং আর্থ্রাইটিসের প্রসঙ্গে আরও একটা বিষয় চলে আসে। আমরা সোরিয়াসিস নিয়ে যখন কথা বললাম তখন সোরিয়াটিক আর্থ্রাইটিসের বিষয়টা উঠল। আরও একটা বিষয় রয়েছে মিডফুট আর্থ্রাইটিস বলে, পায়ে এক ধরনের বিশেষ করে আর্থ্রাইটিস হয় এবং সেই জায়গা থেকে বিভিন্ন, মানে আমি বলতে চাইছি আর্থ্রাইটিসের বিভিন্ন ধরন রয়েছে। সুতরাং যে সকল উপসর্গগুলো দেখা যাচ্ছে আপনাদের শরীরে সেটাকে অবহেলা করবেন না। এবং এই প্রসঙ্গে স্যারের কাছে সরাসরি চলে যাব স্যার, যে কি কি সমস্যা হতে পারে যদি এটা আনট্রিটেড থেকে যায়। প্রথম কথা হচ্ছে ব্যথা তো হবে একটা নর্মাল ব্যাপার, তারপরে কি ঠিকমতো ট্রিটমেন্ট না করলে ডিফর্মিটি হবে, মানে যে কোনো জায়গায় অঙ্গের ডিফর্মিটি, বোনস বেঁকে যাবে। ধরুন হাতের ক্ষেত্রে যদি গিঁটগুলো হয়, গিঁটগুলো ক্রমশ বেঁকে গেল এবং টিপ হয়ে গেল, মানে আপনি গ্লাস ধরতে পারবেন না, একটা খাবার খেতে পারবেন না। আবার পায়ের ক্ষেত্রে কার্ভ হয়ে যায়, মানে দুটো পায়ে হাঁটুর থেকে এরকম কার্ভ, রাস্তাঘাটে দু একজনকে দেখা যায় আর কি। এগুলোকে তখন যেহেতু অনেক দিন ধরে ট্রিটমেন্ট করেননি বলেই আস্তে আস্তে এটা ডিফর্মিটি হয়েছে। এবং এর ক্ষেত্রে আমাদের ট্রাকশান দেওয়া হয়, মানে বেডে শুয়ে ভারী ওজন হাঁটুর সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়, একেবারে ট্রাকশান আর কি। সেটাও আমরা এখানে দিয়ে থাকি, মানে সিরিয়াস পেশেন্টদের আর কি। আর দ্বিতীয় কথা, প্রথম কথাই সবাইকে আমরা বলছি, আমাদের ব্রহ্মকমল একটা অ্যাওয়ারনেস অনুষ্ঠান। এখানে আমরা প্রত্যেককে আয়ুর্বেদের যেটা মূল ব্যাপার, মানে সুস্থ লোকের সুস্থতা রক্ষা করতে হবে এবং আতুর বা বিকারগ্রস্ত বা রোগগ্রস্ত ব্যক্তিকে রোগ থেকে মুক্তি, এটা হলো আমাদের ফান্ডামেন্টাল থিওরি। এবং এটা 5000 বছর আগে পুরনো ভারতীয় শাস্ত্র। এখান থেকেই আমাদের অনেকে বিভিন্ন রকম হার্বস নিয়ে বিদেশে গিয়ে সেটাই আমাদের এখানে কয়েকশো গুণ দামে বেশি করে বিক্রি হচ্ছে। সুতরাং আপনারা আপনাদের পারিপার্শ্বিক আশেপাশে যেসব গাছপালা আছে কিছুটা চিনুন এবং কিছু কিছু হার্বস নিজেরা খাবেন, তাতে ভালো থাকবেন এবং বাড়ির লোককেও ভালো রাখতে সাহায্য করবেন। একেবারেই স্যার, এই প্রসঙ্গে আরও একটা বিষয় জিজ্ঞেস করবো। আমরা প্রায়শই বলে থাকি যে আর্থ্রাইটিস হচ্ছে জয়েন্ট বা হাড় সঙ্গে একটা রোগ, মানে হাড়ের সঙ্গে সম্পর্ক রয়েছে, পাশাপাশি একটা লাইফস্টাইল ডিজিজও বটে। সেই ক্ষেত্রে জয়েন্টের যে হেলথ, জয়েন্টের যে স্বাস্থ্য, সেটাকে মেনটেন করতে গেলে কি কি করা উচিত? প্রথম কথা ওয়াকিং, মানে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি সারাদিনে 2200 বা 1000 1500 ক্যালোরি ইনটেক করলেন, খাবার দাবার সব কিছু মিলে, সেটাকে অর্ধেক আপনাকে বার্ন করতে হবে। সেটা কি করতে হবে? ওয়াকিং করতে হবে, হাঁটতে হবে বা সুইমিং করুন। অনেকের সময় একদম পাচ্ছে না, কিছু না, কিন্তু 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা পাচ্ছে না, এটা আমরা কখনোই বিশ্বাস করব না।
এই আধ ঘন্টা আপনারা ধরুন সকালে চেষ্টা করুন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ওয়াকিং করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে ওবেসিটি, মানে মানুষের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। ওজন যদি বেড়ে যায় তার সাইড এফেক্ট হলো সারা শরীরের যে ওজন বহন করে দুটো হাঁটু কোমর, এই হলো স্ট্রাকচার। এবং সেখানে যদি ওজন যদি বেশি বেড়ে যায় তাহলে হাঁটুর উপর চাপ পড়ে। তাতে কি হয়, আমাদের হাঁটু বা যে কোনো জয়েন্টে দুটো হাড় যেখানে মুভমেন্ট করছে সেখানে সাইনোভিয়াল ফ্লুইড বলে একটা থকথকে জেলির মতো পদার্থ থাকে, সেটা তখন চাপ পড়ে এবং অনেক সময় দুটো কাছাকাছি চলে আসে আর কি। এবং মানে এটা নর্মাল নিয়মে 40-এর পর থেকে আস্তে আস্তে কমতে থাকে আর শুকাতে থাকে। সেক্ষেত্রে যদি ওজন বেশি হয় আরও চাপ পড়বে, আরও দুটো বোনসে ঘষা লাগবে এবং ব্যথাটা বাড়বে। সুতরাং যাদের ওজন বেশি আছে তারা ইমিডিয়েট নিয়ন্ত্রণে করুন। আর একটু বাড়িতে চেষ্টা করবেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে। আর আর্থ্রাইটিসের ক্ষেত্রে কিছু কিছু খাবার আছে, পুঁই শাক, কুমড়ো, এগুলো যেগুলো জলে দিলে স্লিপারি হয়, পিচ্ছিল হয়, সেই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আর সঙ্গে চিংড়ি মাছ, কাঁকড়া, সন্ধিপথ পানি যেগুলো আছে সেগুলোকে কয়েকদিন খাবেন না, তারপরে ভালো হয়ে গেলে নিশ্চয়ই খাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে সবচেয়ে মানে বর্ষাকালে যেহেতু বাড়ে, বর্ষাকালে বাতাসের ময়েশ্চারাইজার বেড়ে যায়, মানে জলীয় বাষ্প বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। যখন বেরোবেন প্রোটেকশান নিয়ে, ছাতা নিয়ে বেরোবেন। বাই চান্স যদি ভিজে যান বাড়িতে এসে ভালো করে জল পরিষ্কার, মানে গামছা দিয়ে, টাওয়াল দিয়ে পরিষ্কার করে তারপরে অ্যান্টি ফাঙ্গাল ব্যাকটেরিয়া বা অ্যান্টি ব্যাকটেরিয়াল অনেক পাউডার আছে সেগুলো লাগাবেন। আর দ্বিতীয় কথা, একটা হার্বস যেটা আমি বলি প্রত্যেক দিনই, হলুদ আর নিম পাতা, এগুলো অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। এগুলো অল্টারনেট ডে, একদিন হলুদ খেলেন, একদিন নিম পাতা খেলেন, দেখুন অবশ্যই। অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি যে আপনাদের ওখানে গিয়ে চিকিৎসা করাতে গেলে কোথায় কিরকম কি ব্যাপার আর কিরকম খরচপত্র লাগবে একটু যদি কাইন্ডলি বলেন। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি মেদিনীপুরে। মেদিনীপুরে তো বিরাটই অনেকটাই দূর মেদিনীপুর থেকে। ঠিক আছে, আপনাকে সময় নিয়ে আসতে হবে। ডাক্তারবাবুরা এখানে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত রেগুলার থাকেন আর কি। আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ওরা আপনাকে ডিটেলস বলে দেবে। একেবারে হেল্পলাইন, হ্যাঁ দেখুন কলিংয়ের নাম্বার যাচ্ছে, ফোন করুন, আমার হেল্পলাইন আপনাকে সম্পূর্ণ কি কি করতে হবে সব বলে দেবে। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আরও একবার সকল দর্শক বন্ধুদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি অবস্থিত। আপনারা যে কোনো জায়গায় এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন। আমি বিহার থেকে বলছি। বলুন। আমার এই দুটো হাঁটু খুব ব্যথা, মানে বাঁ দিকের হাঁটুটা প্রচুর পরিমাণে ব্যথা, মানে হাঁটতে আমি খুব কমই পারি বলতে গেলে। আপনার বয়স কত? আমার বয়স 60 বছর। ওজন কত? ওজন একটু ওই 70-72 কেজি ওজন আছে। আর সুগার আছে? সুগার, প্রেশার? হ্যাঁ সুগার আছে, সুগারের হালকা ওষুধ খাই আমি। মানে সুগারটা নিয়ন্ত্রণের মধ্যে আছে? হ্যাঁ নিয়ন্ত্রণের মধ্যে, সুগার আমার নিয়ন্ত্রণের মধ্যে। আর প্রেশার? প্রেশার প্রেশারের নিয়ন্ত্রণের মধ্যে আছে। মানে ওষুধ খান রেগুলার? হ্যাঁ রেগুলার ওষুধ খাই, একটা করে ওষুধ খাই। আর কোনো কিছু খান অসুবিধা? ওষুধ, কোনো ওষুধ? কোনো ওষুধ মানে না, এমনি আর কোনো সুগার প্রেশার ওষুধ খাই, আর একটু অম্বল গ্যাস হয় তখন একটু ওষুধ খাই। আপনি শুনুন, ওই যে ওজনটা একটু বেশি 70-এর উপর, ওজনটাকে একটু কমাতে হবে, দেখবেন ব্যথা কমবে। ওজন প্রথম কথা। হ্যাঁ বলুন। আমি বলি স্যার আমার সেলসে কাজ, আমি সারাদিনই হাঁটি বলতে গেলে। হ্যাঁ এই তো আপনার তো শুনুন, এটা হলো প্রফেশনাল হ্যাজার্ড, মানে আপনার এই কাজের মধ্যে দিয়ে একটু নিজেকে বিশ্রাম নিতে হবে। যা সবসময় যদি সেলসে ছুটতে থাকেন, অটোমেটিক শরীর তো একটা মেশিন, যন্ত্রের মতো, ঠিক আছে? একটু কষ্ট। আর ওখানে নিক্যাপ লাগাবেন যদি খুব হাঁটুতে ব্যথা করে। নিক্যাপ, ওই ক্যাপ পাওয়া যায়, ওটা গার্ড করবে হাঁটুটাকে, নিক্যাপ লাগান। আর আমাদের যেটা একটা বলি গুলঞ্চ বলে হাফ পাওয়া যায়, ওটা যেখানে গাছপালা বিক্রি হয় সেখানেই পাওয়া যায়, ওই যেখানে শিকড় বিক্রি হয় আর কি। গুলঞ্চ, ওটাকে ভিজাবেন সন্ধেবেলা, সকালে জল খাবেন। আর একটু রসুন তেল বানিয়ে নেবেন, রসুন সঙ্গে
সর্ষের তেল গরম করে নেবেন, নিয়ে ওটা মাখাবেন, মানে লাগাবেন যেখানে যেখানে আপনার ব্যথা আছে। এটা করুন, না কমলে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমাদের চিকিৎসক মণ্ডলী আপনাকে সাহায্য করবে। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, বললাম আমার মায়ের আর্থারাইটিসের প্রবলেম, উনি কি খেতে পারবেন? মার বয়স কত? মার বয়স 54। আর ওজন কত? ওজন 80 কেজি। আপনি নিজেই এত ওজন থাকলে তো ব্যথা বাড়বেই। মাকে বলবেন যে দুপুরে যেন খাবার পরে না ঘুমানো নি। আর কিছু কিছু খাবার আছে যেগুলো জলে দিলে স্লিপারি হয়, মানে পিচ্ছিল হয়। কুমড়ো, পুঁই শাক, ভেন্ডি, কলাই ডাল, এগুলো খেতে বারণ করবেন মাকে। আর ওজন যেহেতু ওনার বাড়ছে, সেই জন্য আলু একদম অ্যাভয়েড করবেন। সবজিতে আলু একদম খাবেন না, আলুতে প্রচুর ওজন বাড়ে। আরেকটা প্রবলেম। হ্যাঁ, বলুন। বললাম আমার ভাই অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে দিন দিন। ওটাই তো কমাতে হবে তো। ও মানে খাবার যতটা কম বেশি খায়, ওর থেকে ও আরো বেশি মোটা হচ্ছে। তাহলে ওই থাইরয়েড বা অন্য কোনো ব্যাপার আছে, সেগুলো দেখতে হবে। থাইরয়েড অনেক সময় বেশি থাকলে বেড়ে যায়, ওজন বেড়ে যায় অল্প খেলেও। আর দ্বিতীয় কথা, আলু একদম খাবেন না। আর হলো ওজন কমানোর জন্য, মানে খিদে পেলে পারে খাবারের সঙ্গে শশা খাবেন বেশি করে, সবজি খাবেন, গ্রিন ভেজিটেবলস বেশি করে খেলে ওজন বাড়বে না। আলু একদম খাবেন না। অল্প কটা ভাত খায়। অল্প কটা ভাত। ওনার থাইরয়েড টেস্ট করে দেখতে হবে কেন ওজন বাড়ছে। আমাদের মূল যে চেম্বারটা আমাদের বিরাটিতে, স্টেশনের সঙ্গেই কাছেই, ওখানে একবার যোগাযোগ করবেন। আমরা রিপোর্ট দেখে আপনার ভাইয়ের বা মার কি করতে হবে বলতে পারবো। রিপোর্ট না দেখে বলতে পারবো না। তবে আপাতত বাড়িতে যেগুলো ওজন বাড়ায় সেই খাবারগুলো বাদ। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি কাছি থেকে বলছি। বলুন। আমার কোমরে ব্যথা, কোমরে খারাপ হবে। কোমরে ব্যথা? কোমরে খারাপ হবে। আচ্ছা, কোমরে খারাপ হবে। হ্যাঁ, আপনার বয়স কত? বয়স 25। আর ওজন কত? ওজনটা স্যার ঠিক মতন জানেন? মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট বলুন। এই 50। কি আপনি কি কাজ করেন? কিছু কাজ ঘরে পড়াশোনা। হ্যাঁ, পড়াশোনা করুন। মানে কোমরে ব্যথা এই বয়সে হওয়ার কথা না আর কি। খেলাধুলা করবেন একটু, সবসময় ঘরে বসে থাকবেন না। ধরুন কম্পিউটার দেখছেন বা মোবাইল ঘাঁটছেন, এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে পরেও কোমরে ব্যথা হয়। মানে সবসময় চেষ্টা করবেন একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, একটু হাঁটলেন। সবসময় এক জায়গায় থাকবেন না বসে। আর যেটা বলে, আপনার তো এই এত কম বয়সে হওয়ার কথা না। একটু ফিজিক্যাল এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। মানে হাত ফাত ছুললেন, এরকম যেরকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, প্রাণায়াম করলেন, এগুলো করবেন। আর একটা গুলঞ্চ বলে একটা হাফসের কথা বলি, এটা মাঝে মাঝে খাবেন। মানে রাত্রে ভিজিয়ে রাখবেন, ছোটো ছোটো টুকরো করবেন। ওই অল্প টাকায় 10 টাকা কিনলে 3-4 দিন চলে যাবে। ছোটো ছোটো করে হাফ ইঞ্চি করে টুকরো করবেন, 3-4টে। রাতে ভেজাবেন, সকালে জল খাবেন। এটা করুন, দেখবেন ভালো থাকবেন। থাইরয়েড? সাইকেল চালাবেন, অসুবিধা। আপনি ইয়াং ছেলে, সাইকেল চালাবেন না কেন? যদি অসুবিধা না হয় সাইকেল চালাবেন। সাইকেল তো একটা ভালো চালানো ব্যায়াম, খুব ভালো ব্যায়াম। ঠিক আছে, সাইকেল চালাবেন, কোনো অসুবিধা কিছু নেই। একেবারে তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা আবার আলোচনায় আসবো স্যার। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে এটা একদিক দিয়ে হাড় সম্পর্কিত একটি সমস্যা, আবার পাশাপাশি দেখুন লাইফস্টাইলের সঙ্গে কীরকমভাবে জড়িয়ে আছে বিষয়টা। মানে ওজন এতটা বৃদ্ধি পাচ্ছে মানুষের, বিভিন্ন মানুষ, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাবে বলুন, বা বিশেষ করে আমাদের এখনকার লাইফস্টাইলের জন্য একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারও কিন্তু দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে যারা এই আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন, তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোথাও একটা গিয়ে বাসা বাঁধে, যে এই সমস্যার মধ্যে দিয়ে যখন তারা জুড়ছেন, তখন কি তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা উচিত? না, যদি কিন্তু ব্যথা যদি খুব বেশি থাকে,
প্রথমত ইনফ্লামেশন বা সোয়েলিং হয়ে আছে, জায়গাটা রেডিশ হয়ে আছে হাঁটু বা এখানে, তখন না, কিছুটা কমিয়ে নিতে হবে। কমিয়ে আপনি সবসময় ডাক্তারের পরামর্শ নেবেন, নিজের মতো খেয়াল খুশি। এখন কি বলতো, মোবাইল দেখলো, এই দেখলো, এখান থেকে এই সার্চ করে, এটা ওর অনেক মোবাইলে সব কিছু তথ্য ঠিক হয় না, একদম সেলফ মেডিকেশন করবেন না, এটা আমরা প্রত্যেক দিন বারবারই বলি। একদম একেবারেই তাই। অতএব বুঝতেই পারছেন যে এক্সপার্ট ওপিনিয়নের প্রয়োজনীয়তা রয়েছে। অবশ্যই আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, বলছি আমার না থাইরয়েডের প্রবলেম আছে। তো আমার ওজন খুব বেশি হয়ে যাচ্ছে, আমি খুব ফ্যাটি হয়ে যাচ্ছি। আপনার আর পা হাত খুব ব্যথা করে। আপনার বয়স কত? আমার বয়স 39। আর ওজন কত আছে? ওজন হচ্ছে 78 কেজি ওয়েট হয়ে গেছে। 78 কেজি? হ্যাঁ। আপনি কি মানে চাকরি বাকরি করেন না ঘরে থাকেন? না, আমি বাড়িতেই থাকি। না না, কোনো কাজকর্ম করেন কি? না 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 না। শুনুন, আপনার ওজন তো বেশি হচ্ছে, থাইরয়েডের ওষুধগুলো ঠিকমতো ডোজ হয়তো হচ্ছে না, ওটা তো দেখাবেন। থাইরয়েডের 3টে ভাগ আছে, T3, T4, TSH। ওই প্যারামিটারগুলো মাঝে মাঝে দেখতে হয়, মানে ওজন মানে রিপিট করতে হয়, ওষুধ খাওয়ার পর কীরকম কমছে সেটা দেখতে হয়। এত বাড়ার কথা না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, দুপুরবেলা ঘুম অ্যাভয়েড করবে। যদি বাড়িতে থাকেন, কাজ যদি কিছু না থাকে, বই পড়বেন, টিভি দেখবেন, অন্য কোনো কাজ করবেন, ঘুমাবেন না। আর কিছু কিছু খাবার যেটা ওজন বাড়ায়, কলাতে খুব ওজন বাড়ায়, পাকা কলা আর আলু, এগুলো অ্যাভয়েড করবেন। ভাত একটু কম খাবেন, সঙ্গে সবজিটা একটু বেশি খাবেন, গ্রিন ভেজিটেবলস, সবুজ শাকসবজি। আর শশা খাবেন খাবার পরে বা খাবারের সঙ্গে, শশায় ওজন কমায় আর কি। এগুলো করবেন। আর একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, একটু ওয়াকিং, ঘরের মধ্যে হাঁটলেন, বাড়ির কাছে রাস্তায় হাঁটলেন, দেখবেন ওজন কমে যাবে। আর থাইরয়েডটা ঠিকমতো ডোজের ওষুধ খান, আশা করছি আপনার কমে যাবে। আর না কমলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের অনেক ভালো ওষুধ আছে, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেতেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি, চিত্তরঞ্জন প্রামাণিক। বলুন। বলছি, আমার ওই ডান পায়ের গোড়ালির হাড় বেড়ে যাচ্ছে। এবার ইঞ্জেকশন নিয়েছিলাম, ভালো ছিল, কি আবার বাড়ছে, যন্ত্রণা হচ্ছে। এটা কি কারণে? আপনি কি কাজ করেন? আমি চাষের কাজ করি। আর ওই আপনার সুগার প্রেশার আছে? না না, সুগার প্রেশার এসব কোনো কিছু না। ইঞ্জেকশন কি দিয়েছিলেন? ওই অর্থোপেডিক ডাক্তার দেখেছিলেন এবং দিয়েছিলেন আর কি। মেদিনীপুর পূর্ব না পশ্চিম, কোথায় মেদিনীপুরের জায়গা? মেদিনীপুর পশ্চিম। পশ্চিম। শুনুন, এই যে ইঞ্জেকশন দেয় তো, এগুলো ঠিক আছে, এগুলো কয়েক বছর থাকে, তারপর আবার ব্যথা হয় নিয়মিতই। এই যে বাইরে থেকে আছে, আপনি না ওইখানে হয়তো কোনো বাইরে চোট লাগতে পারে। আর দ্বিতীয় কথা, যে ফ্লুইডতে থাকে, অনেক সময় ফ্লুইড শুকাতে শুরু করছে হয়তো, সেই সব ক্ষেত্রে ব্যথা হয়। কেন হচ্ছে প্রথম দেখতে হবে। আমাদের কাছে এলে আমরা প্রথম কথা এক্সরে দেখবো, এক্সরেতে কোনো বাইরে কোনো চোট ধাক্কা বা কোনো ক্র্যাক আছে কিনা। আর দ্বিতীয় কথা, রক্তের কিছু প্যারামিটার বেড়ে গেলে ব্যথা হতে পারে, মানে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ব্যথা হয়, আরএফ ফ্যাক্টর পজিটিভ থাকলে ব্যথা হয়। সেগুলো আপনার করানো হয়েছে কিনা ডিটেলসে আমি মানে জানতে পারলাম না। আপনি চেষ্টা করুন লোকালের, না হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে এই ব্যথা থেকে মুক্তি দেবো। একেবারেতেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। সুতরাং আপনাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যেরকম একদিকে যোগাযোগ করতে পারেন, পাশাপাশি এই জায়গাগুলোতে এসেও কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যার, আমরা আবার আলোচনায় ফিরবো। আমাদের আজকের বিষয় মূলত আর্থ্রাইটিস ছিল এবং আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমাদের অনুষ্ঠানে। তার সত্ত্বেও বেশ কিছু প্রশ্ন এখনও পর্যন্ত রয়ে গেছে, যেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করার প্রয়োজন রয়েছে। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে এই যে আমরা কথা বলছি আর্থ্রাইটিসের ক্ষেত্রে পেন বলুন বা ফুলে যাওয়া একটা ইনফ্লামেশন, এই সময় অয়েল মাসাজ বা বিভিন্ন ধরনের মাসাজ করেন অনেকে, এটা কতটা ঠিক? ম্যাসেজ ঠিক আছে, কিন্তু প্রথম কথা, যদি সোয়েলি ইনফ্লামেশন থাকে, খুবই থাকে, তখন সেক্ষেত্রে জাস্ট উপর দিকে লাগিয়ে রাখবে, মানে ম্যাসেজ চলবেই না যখন ইনফ্লামেশন থাকবে। প্রথমে ব্যথাটা একটু কমাতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে রেখে তারপরে ম্যাসেজ দিতে হবে।
আর তার সঙ্গে কি আমাদের পঞ্চকর্মে একটা স্টিম থেরাপি, একটা উষ্ণ বায়ু আর কি বিভিন্ন আমাদের আছে, সেটা যদি স্টিম মানে উষ্ণ গরম মানে গরম স্টিম দেওয়া যায় তাহলেও সেই জায়গাটা মানে তাড়াতাড়ি রিকভারি হয় এবং ভালো থাকে। এবং আমাদের কিছু মেডিসিন আছে যেগুলো খুব মিরাকেল, খুব তাড়াতাড়ি কাজ করে, শাস্ত্রীয় মেডিসিন মানে আয়ুর্বেদ শাস্ত্রে সেগুলো উল্লেখ আছে আর কি, সেগুলো আমরা এখানে সঠিকভাবে দিয়ে থাকি এবং চেষ্টা করছি মানুষের যাতে দুর্ভোগ এই ব্যথা থেকে মুক্তি পায়। একদমই তাই। এবং এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন অবশ্যই আপনার কাছে রাখবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, এগুলো থেকে বলছি। বলুন। আমার এই হাঁটু ব্যথা, হাঁটু চঞ্চিল করে ঘুম হচ্ছে বলো। আপনার বয়স কত? বয়স 52। ওজন কত শরীরের? 70। কি কাজ করেন আপনি? ব্যবসা করি। ব্যবসা মানে এক জায়গায় বসে থাকতে হয় না ঘুরে কাজ করতে হয়? বসে থাকতে পারবে। ওই বসে থাকতে ওই আপনার না এই প্রফেশনাল হ্যাজার্ড এটাকে বলে, আপনার যে কাজ করছেন তারই সাইড এফেক্ট হচ্ছে। যখন বিজনেস করছেন এক জায়গায় বসে 4-5 ঘন্টা 7 ঘন্টা বসে থাকবেন না, একটু উঠবেন, একটু পাইচারি করলেন, আপনার যখন নিজেরই ব্যবসা অসুবিধা কী আছে, 5-10 মিনিট হাঁটবেন, মুভমেন্ট করবেন, একসঙ্গে 5-6 ঘন্টা বসে থাকবেন না, এটা চেষ্টা করবেন। আর দ্বিতীয় কথা, যে হাফসটা বলি গুলঞ্চ, ওটা আপনাদের পাওয়া যাবে মেদিনীপুরে, ওটা একটু কালেকশন করুন, করে খান, মানে ছোটো ছোটো করে টুকরো করে খাবেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে অবশ্যই আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেবো যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের সঙ্গে এই সকল জায়গায় যোগাযোগ করতে পারেন। স্যারকে জানাবো স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, অনেক নতুন নতুন বিষয় জানতে পারলাম। ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো সময় শেষ, সুতরাং অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।